ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যানালাইটিকটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং তারপরে হচ্ছে এই গুগল অ্যানালাইটিককে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাটাচ করব। এখন গুগল অ্যানালাইটিকটা কভার করার আগে যারা পূর্বে ভিডিও দেখেন না তারা 100% সেই ভিডিও দেখতে হবে, সেই ক্লাসগুলো কভার করতে হবে। কারণ গুগল অ্যানালাইটিককে সেট করতে হলে আমাকে সেট করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা অবশ্যই জানতে হবে। আবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কিভাবে কানেক্ট করতে হয় সেটা জানতে হবে। কারণ হচ্ছে ওয়েবসাইটের থেকে ডাটাগুলো আসবে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের, আর গুগল ট্যাগ ম্যানেজার থেকে ডাটাগুলো আসবে হচ্ছে অ্যানালাইটিকে। আমি আগে একটু বুঝাই দিই বিষয়টা, আগেও বলেছি এখন আবার বুঝাবো একটু, কারণ খুবই ক্রিটিক্যাল বিষয়, না হলে প্যাচ লাগিয়ে যাবে। এখন মনে করেন যে এটা হচ্ছে ওয়েবসাইট, কলম কই, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার থেকে ডাটা আসবে হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে, GTM গুগল ট্যাগ ম্যানেজার। এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো দেয় হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আর এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমি ডাটা পাবো হচ্ছে গুগল অ্যানালাইটিক 4, GA4 বলে। বার কিন্তু এটা লেখার উদ্দেশ্য হচ্ছে বার কিন্তু বলবে GA4, বার বলবে GTM, সংক্ষিপ্ত রূপগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যত কিছু ডাটা যেখানে নিতে চাই ওয়েবসাইটের সবাইকে নিয়ে আসি সেরে আমি কি, সাপোজ আমি এখানে হচ্ছে ফেসবুকে ডাটা নেব, এখানে আমি হচ্ছে লিঙ্কডিনের ডাটা নেব, এখানে আরো কিছু ডাটা নেব, এই সবাইকে আমি কানেক্ট করব এর সাথে। এই কানেক্ট করার ফলে এই GTM কেও আমি কানেক্ট করব, এই গুগল অ্যানালাইটিককেও কানেক্ট করব GTM এর সাথে, আর কানেক্ট করার ফলেই আমি ডাটা পাবো। আচ্ছা, একেও আমি কানেক্ট করব এর সাথে, সাপোজ এটা মনে করেন যে ফেসবুক কানেক্ট করব এবং এখান থেকে আমি ডাটা পাবো। আসলে ডাটাগুলা কোথা থেকে আসতেছে? এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট বাইরের বিজনেস হচ্ছে, স্যার বলেন বলেন। মনে না করেন GTM এর লেটেস্ট ভার্সন কি G4 এ GA4? না না না, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা, ওয়েবসাইটের সাথে কানেক্ট করা। আজকে আমরা শিখবো GA4 গুগল অ্যানালাইটিক। এটা ট্যাগ ম্যানেজার, এটা অ্যানালাইটিক। ক্লিয়ার? দুইটা দুই জিনিস। এটা একটা মাধ্যম মনে করেন, GTM হচ্ছে একটা মাধ্যম। আমরা সমস্ত কিছু আমরা GA4 মানে গুগল অ্যানালাইটিকটা সব কিছু আমরা এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি সেট করতে পারি। দেখেন, যা প্রয়োজন সব সরাসরি সেট করতে পারি, যা যা প্রয়োজন সব সরাসরি সেট করতে পারি। বাট আমরা এই বারবার বিভিন্ন কিছু ওয়েবসাইটে সেট করা খুব রিস্কি। এই জন্য আমরা এই ওয়েবসাইটটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করেছি গত ক্লাসে। এখন সমস্ত কিছু আমরা এই জায়গায় দেব না, তার মানে সরাসরি আমরা ওয়েবসাইটে যাব না, সরি তিনটাই কাটছে। আচ্ছা, এবং এটাও কেটে, তার মানে আমরা ওয়েবসাইটে যাব না। না যা কি করব, আমরা সব কিছু এখন গুগল ট্যাগ ম্যানেজারে যাব, সব গুগল ট্যাগ ম্যানেজারে যাব। এটুকু কি বুঝতে পারছেন? এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমি আমার প্রয়োজনে বিভিন্ন কিছু ওয়েবসাইটের ভিতরে যায় সেট করাটা রিস্কি, কোড টোড নিয়ে। এর জন্য গুগল ট্যাগ ম্যানেজার একটা মাধ্যম তৈরি করেছে গুগল, যে তোমাকে বিভিন্ন প্রয়োজনে ওয়েবসাইটের কাছে যাইতে হবে না। কারণ বিভিন্ন কাজে ওয়েব ডেভেলপারের কাছে যাবেন, ওয়েব ডেভেলপার সেট করবে, এটা হ্যাসেল। তাই তারা একটা মাধ্যম হিসেবে তৈরি করেছে গুগল ট্যাগ ম্যানেজার। তাই তারা বলতেছে এই গুগল ট্যাগ ম্যানেজারকে
আপনি শুধুমাত্র একবার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন, আর কিছু করতে হবে না। বাকি সব কিছু আপনি সরাসরি যায় গুগল ট্যাগ ম্যানেজারে ঢুকাবেন, ওয়েবসাইটে ঢুকাইতে হবে না, যেটা আজকে প্র্যাকটিক্যাল আমরা দেখব। স্যার আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন? না, আমি সেদিনকে বলছি। ওকে, বিষয়টা আমরা বুঝলাম যে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক এবং ওয়েবসাইটের মধ্যে সম্পর্ক। তার মানে আজকের যে ক্লাসটা গুগল অ্যানালাইটিকের অ্যাকাউন্ট খোলা আমরা দেখব। আমরা সময় পেলে আমরা অ্যাকাউন্টটাকে গুগল অ্যানালাইটিকের অ্যাকাউন্টটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, ঠিক আছে? কিন্তু আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের গুগল অ্যানালাইটিকটাকে সরাসরি আমরা ওয়েবসাইটের সাথে কানেক্ট করব না, আমরা কি অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করব, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। আগে যাই স্টেপ বাই স্টেপ বুঝেন। প্রাথমিক যেটা বুঝলাম যে গুগল অ্যানালাইটিক সেট করার আগে আপনাকে অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটটাকে লিংক আপ করে দিতে হবে, যেটা আমরা গত 2টা ক্লাসে কভার করেছি। তাহলে আমরা এখন সমস্ত ডাটা আমরা পাবো হচ্ছে গুগল অ্যানালাইটিকে। তাহলে গুগল অ্যানালাইটিকের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটাকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কভার করব। এই সিচুয়েশনগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল। যেভাবে ভিডিও তৈরি করবে সেভাবে দেখে দেখে বাইরে কাজ করবেন, ঠিক আছে? এখন সুন্দরভাবে বিষয়টা বুঝেন, কারণ এই ট্র্যাকিং অ্যানালাইটিকটা সহজে কোনো মানুষ পারে না, ঠিক আছে? পেস্ট লাগায় ফেলে। এই জন্য আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝাই দিচ্ছি এবং পার্ট বাই পার্ট ভিডিও বানা দিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করবো, গুগল অ্যানালাইটিক তো অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা সার্চ করব গুগল অ্যানালাইটিক, এই যে অ্যানালাইটিক্স, ঠিক আছে? আপনার এখানে না আসলেও আপনারা লিখবেন গুগল অ্যানালাইটিক্স লিখবেন। আচ্ছা, এটা লেখার পরে আপনারা এখানে দেখেন অ্যানালাইটিক কোনটাতে যাবেন সেটা আমি বলে দিচ্ছি। কাস্টম অ্যানালাইটিক্স টুলস অ্যান্ড এইটাতে যাবেন। বুঝলেন? প্রথমে কিন্তু এই একটা আছে, দেখছেন? অ্যানালাইটিক টুলস সলিউশন, এটা না কিন্তু গুগল অ্যানালাইটিক ট্যাগ ম্যানেজার, এটা না কিন্তু গুগল অ্যানালাইটিক, এটা না। আপনারা যাবেন এইটাতে, কাস্টমার অ্যানালাইটিক। কারণ কি, আমরা তো ওয়েবসাইটে যে কাস্টমারগুলো ভিজিট করবে, আসবে, যাবে, তাদেরকেই তো আমরা, তাদের ডাটাটা আমার প্রয়োজন। আমরা এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যাব ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এখান থেকেও ক্লিক করতে পারেন, এখান থেকেও ক্লিক করতে পারেন। ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, লোড হোক। আচ্ছা, এখানে আসার পরে আপনার স্টার্ট মেজারমেন্ট, ঠিক আছে? মেজারিং, এইটাতে আমরা ক্লিক করব, স্টার্ট মেজারিং। আচ্ছা, এখন আসছে অ্যাকাউন্ট খোলার প্রসেস। এখানে আমাকে 5টা স্টেপ ফিল করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্রপার্টি ক্রিয়েট করতে হবে, বিজনেস ডিটেলস দিতে হবে, বিজনেস অবজেক্টিভ দিতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। এটা হচ্ছে এই গুগল অ্যানালাইটিকের আপনার হচ্ছে পার্ট। অনেক বাইরের কাছ থেকে কাজ পাবেন আপনারা গুগল অ্যানালাইটিক সেটআপ, বুঝছেন? এই গুগল অ্যানালাইটিক অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটআপ করার কাজ পাবেন এবং সেটাকে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করার কাজ পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ প্রতিটা বিষয় আমরা কভার করব। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে আমাদের এখানে বলতেছি যে অ্যাকাউন্ট ডিটেলসের অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। অবশ্যই আমি শিখাইছি অ্যাকাউন্টের নাম দেওয়ার ক্ষেত্রে যেই বায়ারের যে বিজনেস, সেই বিজনেস বা তার ওয়েবসাইটের নামের উপর ভিত্তি করে দিবেন, ঠিক আছে? তাহলে আমি একটা নাম দেই, আমার এজেন্সির নাম বা আমার ইনস্টিটিউটের নাম মাহমুদ ফ্রিল্যান্সার, ঠিক আছে? আমি এই নামটা দিলাম, মাহমুদ ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন এই যে নামটা দিলাম, অবশ্যই এটা খেয়াল রাখবেন যে বিজনেসের, কারণ অনেক ক্ষেত্রে না হলে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, কারণ অ্যানালাইটিকের মধ্যে কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
তাহলে বাইরে যদি বিভিন্ন বিজনেস থাকে তাহলে বিভিন্ন নামে কিন্তু অ্যানালিটিকের মধ্যে সে অ্যাকাউন্ট খুলতে পারে এই জিমেইলের আন্ডারে। আমি কিন্তু অ্যানালিটিকটা খুলছি যে কোন জিমেইলের আন্ডারে, এই জিমেইলের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবশ্যই নামটা যুক্তিযুক্ত দিতে হবে। তার যদি বিজনেস একাধিক থাকে, বিভিন্ন নামের যদি সে অ্যানালিটিক অ্যাকাউন্ট খুলে, তাহলে অবশ্যই নামটা দেখে যেন সে চিনতে পারে, ঠিক আছে। তাহলে মাহমুদ ফ্রিল্যান্সার নামে আমি একটা অ্যানালিটিকের নাম সেট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই নিচে যতগুলো আছে এটা আপনারা পারলে পড়ে নেবেন। এটা সংক্ষিপ্তভাবে বলি, এই যে ডাটাগুলা কোথায় কিভাবে কি প্রসেসিং হবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা এটা বলছে, এটা আমরা কি করব, সবগুলা টিক দিয়ে দেবো। যদি টিক নাও থাকে সবগুলা আমরা টিক দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমরা নেক্সটে দিব। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপে আসছে প্রপার্টি ক্রিয়েশন, ঠিক আছে। আচ্ছা, প্রপার্টি মানে কি, তার বিজনেসটা মূলত, ঠিক আছে। তাহলে এই প্রপার্টি ডিটেলসেরও একটা নাম দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রপার্টি ডিটেলসের নামের ক্ষেত্রে আমরা একটু ভেরিয়েশন রাখবো যাতে বুঝতে পারি আমরা। তার মানে আমি একটা নাম দিলাম যে আমার যে মেন এজেন্সির ওয়েবসাইট মাহমুদ ফ্রিল্যান্সার, সাপোজ বাইরের যে নামে হোক, বা ওয়েবসাইটের নামের সাথে বা বিজনেস নামের সাথে দিতে পারেন। তার সাথে এটা কি আমার একটা এজেন্সি অ্যাড করতে পারে, বা তার ই কমার্স বিজনেস হলে ই কমার্স বিজনেস। মানে আমার একটাই কথা, নাম আপনি যেটাই দেন ওয়েবসাইট বা বিজনেসের সাথে সম্পৃক্ত থাকবে, আর কিছুটা ভেরিয়েশন রাখবেন যাতে বুঝতে পারেন, আর কিছুই না, ঠিক আছে। তাহলে আমি মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি, ঠিক আছে। এইটা আসেন খুব গুরুত্বপূর্ণ। বাইরের বিজনেস যেই কান্ট্রিতে, ঠিক আছে, বা তার ওয়েবসাইট যেখান থেকে রান করে সেই কান্ট্রি সেই জায়গার আপনারা ঠিকানা দিবেন। তার মানে এখানে বড় একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি এই যে এখানে যে ডেট বা টাইম, এই টাইম ভেরিয়েশন কিন্তু আপনার ডাটা কালেক্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি এটা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ডাটা ভালো মতো পাবেন না, কারণ তারা ওই ক্রাইমের উপর ভিত্তি করে তো ডাটাটা দিবে। তাহলে আমি যেহেতু বাংলাদেশ থেকে, বা যে কান্ট্রি হবে সেই কান্ট্রি সিলেক্ট করবেন, আর এখানে অটোমেটিকলি সেটা সেট হয়ে যায়। এখন যদি ইউনাইটেড স্টেটে দিচ্ছে, এখানে তারা লস এঞ্জেলসের টাইম তাদের মতো ধরে নিয়েছে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে, এটা আমার ওয়েবসাইটটা কি বাংলাদেশে, আমার বিজনেসটা বাংলাদেশে, তাহলে আমি বিজনেসটা দিচ্ছি বাংলাদেশ দিলাম। এই যে দেখেন বাংলাদেশে কি ঢাকা টাইম হিসাবে 06 না, বাংলাদেশ টাইম চলে আসছে, এটা খেয়াল রাখবেন। এখন আসেন কারেন্সি বলতে আপনার ওয়েবসাইটে কোন ধরনের কারেন্সি আপনি ব্যবহার করেন। মানে সাপোজ ই কমার্স যদি ওয়েবসাইট হয়, সেটা কি ডলারে ব্যবহার করেন, না টাকায় ব্যবহার করেন, না রুপিতে ব্যবহার করেন, ঠিক আছে। তার মানে আমরা যদি সাপোজ বিডি আমরা একটা ওয়েবসাইটে ঢুকছি, বুঝছেন, এই জায়গায় এটা কি টাকায় না, এটা বাংলাদেশের ওয়েবসাইট, তাহলে তার কারেন্সি টাকাতে আছে, তাহলে আমি টাকাতে দিব। আর বাইরের যে কারেন্সি, সে যদি তার ই কমার্স ওয়েবসাইটে ডলারে থাকে ডলার, রুপিতে থাকতে রুপিতে, ঠিক আছে, রিয়েলে থাকলে রিয়েল, যা থাকবে তাই দিবেন। তাহলে এখানে ক্ষেত্রে যে আমি ইউএসডি ডলার কেন দিচ্ছে জানেন, আমার এজেন্সিটা যখন বাইরেরা সার্ভিস নিবে তখন তো আমি ডলারে তাদের কাছ থেকে পেমেন্ট নেব, আমি ডলার সেট আপ দিব, এই জন্য আমি ডলারে রাখতেছি। বাট এটা কিন্তু যদি আমার বাংলাদেশে একটা ই কমার্স ওয়েবসাইট হতো, তাহলে আমি কিন্তু টাকা দিতাম। এখানে ক্লিক করে আমার বাংলাদেশের যে কারেন্সি, এই যে দেখেন বাংলাদেশে টাকা দিতাম। ইন্ডিয়া থেকে যদি কেউ হয় তাহলে ইন্ডিয়ার সে রুপি দিবে। এটা তুমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা দেবো নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পরে প্রপার্টি ক্রিয়েশন আমাদের শেষ, এখন বিজনেস ডিটেলস আমাদের দিতে হবে, ঠিক আছে। এই বিজনেস ডিটেলসের ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে আপনার বিজনেসটা, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনার বিজনেসটা, আপনি এখানে ক্লিক করেন। আপনি দেখেন আপনার বিজনেসের সাথে এখানে কিছু পান কিনা, বা রিলেটেড কোনটা, আপনার কি বিজনেসটা বা ওয়েবসাইটটা কি বিউটি বা ফিটনেস রিলেটেড, ঠিক আছে, বা এই যে আর্ট
বা বুক, বিজনেস, ঠিক আছে, এটা বিভিন্ন কিছু, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, ফুড, গেম, হেলথ, এটা একটু সরায়নি, ঠিক আছে, হেলথ, হোম, এখানে আপনারা দেখবেন বায়ারের বিজনেস যেটার সাথে সম্পৃক্ত সেটাই আপনি দিবেন। ইন্টারেস্টেড, টেলিকম, জব, এডুকেশন, ঠিক আছে। আচ্ছা, তারপর গভর্নমেন্ট, নিউজ, অনলাইন কমিউনিটি, পিপুল, সোসাইটি। আমি খুঁজতেছি যে আমার সাথে কোনটা সম্পৃক্ত, যেহেতু আমার সার্ভিস বেস ওয়েবসাইট, আমি সার্ভিস দিই। হ্যাঁ, পেট অ্যানিমেল, রিয়েল এস্টেট, সায়েন্স, শপিং, যেরকম ই কমার্স বিজনেস যদি হয় তাহলে অবশ্যই শপিং দিবেন। স্পোর্টস, ট্রাভেলস, আদার্স বিজনেস অ্যাক্টিভিটি। আচ্ছা, আমার সাথে তো তেমন কিছু আমি মিল পাচ্ছি না। আচ্ছা, দেখি আর কি আছে। ইন্টারেস্ট, টেলিকম, হোম। আচ্ছা আচ্ছা, আর কি দেওয়া যায়? বিজনেস। আচ্ছা, আর একটু দেখি কি দেওয়া যায়। হেলথ, ইন্টারেস্ট, টেলিকম, গভর্নমেন্ট, নিউজ, অনলাইন কমিউনিটি কি মেলে? পিপুল, সোসাইটি, পেট, রিয়েল এস্টেট, রেফারেন্স, সায়েন্স, শপিং, ট্রাভেল, না আমার মেলে না। আদার্স বিজনেস অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, যেহেতু আমার এরকম সার্ভিস ওরকম কিছু আমি পাচ্ছি না। আচ্ছা, এখন এই জায়গায় সাইজটা বুঝতে হবে। এটা হচ্ছে বায়ার আপনাকে বলে দিবে। আপনি জিজ্ঞাসা করবেন তোমার বিজনেসে এমপ্লয়ি কেমন, কতজন। স্বাভাবিকভাবে দেখেন যে যদি 10 জনের নিচে থাকে তাহলে 1 থেকে 10 জন, আর যদি 11 জনের উপরে থাকে, 11 জন থেকে 100 জন পর্যন্ত, তাহলে মিডিয়াম। স্বাভাবিকভাবে দেখা যায় যে বড় প্রতিষ্ঠান হলে পারে তার উপর ভিত্তি করে, ঠিক আছে, এটা কভার করতে হয়। সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে বলে দিবেন যে তোমার বিজনেসটা কোন লেভেলে, তুমি একটু বলে দাও আমাকে। সাপোজ আমার এমপ্লয় 11 থেকে বেশি, সাপোজ আমার 15 জন 20 জন, 100 পর্যন্ত হলে মিডিয়াম, আমি মিডিয়াম দিলাম, সরি। আচ্ছা, মিডিয়াম দেওয়ার পর আমি নেক্সট দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দিলাম। এখন আমাদের এই পার্টটা শেষ, বিজনেস ডিটেলটা শেষ হয়ে গেছে। এখন আমরা বিজনেস অবজেক্টিভ দেখব, ঠিক আছে। বিজনেস অবজেক্টিভটা দেখব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আসেন বিজনেস অবজেক্টিভের ভিতরে লিড। আমার যেরকম সার্ভিস বেস ওয়েবসাইট, যদি কোনো সার্ভিস দেন আপনি, তাহলে কি আপনার সার্ভিসটা নেওয়ার জন্য আপনার ওয়েবসাইটে আসবে, ফর্ম ফিল আপ করবে, হ্যাঁ, এমন কিছু বা কোনো কিছু ইনফরমেশন দিয়ে তো তার ফর্ম ফিল আপ করতে হয়, সেক্ষেত্রে আপনি লিড দিতে পারেন। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে যারা ফর্ম ফিল আপ করবে তার সমস্ত ডাটা আপনি পেয়ে যাবেন। এখন যদি আপনার ই কমার্স বিজনেস হয় তাহলে আপনি কি দিতে পারেন? সেলস, যে আপনার ওয়েবসাইটে আসলো, তারা কোথায় কোথায় ভিজিট করলো, কি করলো না করলো, কয়টা সেল হইলো না হলো, সব বিস্তারিত দেখতে পারবেন। আর যদি দেখেন যে ট্রাফিক, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসাটাই মূলত মূল বিষয়। মূল বিষয় মানে হচ্ছে, মনে করেন আপনার ব্লগ সাইট হলে পারে সেখানে আসে মানুষ, বিভিন্ন কিছু পড়ে, দেখে, ঠিক আছে, তাহলে ট্রাফিক দিলেন। তো মূলত এখানে আপনারা আপনাদের মতো চয়েস করে দিতে পারেন, আবার সবগুলোও দিতে পারেন, ঠিক আছে। সাপোজ আমার এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ, কোনো কারণে আমার ট্রাফিকটাও দরকার, যে কোথা থেকে কোন ট্রাফিক আসতেছে। সেলস, আমি যদি কোনো কিছু সার্ভিসে সেল করি সেটাও আমার দরকার। এই ক্ষেত্রে আপনারা সবগুলো দিতে পারেন, আদার্স দরকার নাই, এগুলো দিলে পারে, আদার্সে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তার মানে এই 4টায় আপনারা ফিল আপ করতে পারেন, অথবা একদম টার্গেটের যেটা দরকার সেটা ফিল আপ করতে পারেন। আচ্ছা, দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। আচ্ছা আচ্ছা, ক্রিয়েট করার পরে এখানে দেখেন ইউনাইটেড স্টেটের কথা বলতেছি, ঠিক আছে, ইউনাইটেড স্টেট। এখন এই জায়গায় বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই বিষয়গুলা অবশ্যই অবশ্যই ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে, অবশ্যই ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, এখন এই যে ইউনাইটেড স্টেট, একটা মিনিট, আচ্ছা জি, আমার একটা মেসেজ আসছে তো ওই জন্য একটু করলাম। ইউনাইটেড স্টেট, তাহলে আমাদের কি, আমাদের বিজনেসটা কোথায়? ইউনাইটেড স্টেট না, বাইরের যে কান্ট্রি আমরা প্রথমে সিলেক্ট করছি ওইটা সিলেক্ট করি, তাহলে আমরা কি দেবো? বাংলাদেশ। আচ্ছা, এই বাংলাদেশ দেওয়ার পরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যায় এগুলো সব বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলতেছি, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলতেছি। এগুলা এই যে আমরা এইটা, হ্যাঁ, এটা জাস্ট আমি একটু দেখালাম যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলতেছে তারা, ঠিক আছে।
এইটা নেই যে ডান সাইডের যে ড্রপ ডাউন, এটা যখন নিচে নিয়ে আসবেন এই যে এখানে আসবে এক্সেপ্ট, যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু আপনি এগ্রি কিনা, আমরা এখানে এগ্রি, ঠিক আছে। আচ্ছা এগ্রি দেওয়ার পর আবার নিচের দিকে আসবো, আর দেখেন আবার এক্সেপ্ট, এটা কিন্তু খেয়াল রাখেন, হ্যাঁ দুইবার, এটা কিন্তু এই প্যাটার্নে, এই যে এই প্যাটার্নে প্রথমে একবার পাবেন, ঠিক আছে, গুগল অ্যানালাইটিকের টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে আপনি রাজি আছেন তাই অ্যাকসেপ্ট করে দিবেন। আবার নিচের দিকে যদি যান গুগল মেজারমেন্ট কন্ট্রোলে, তার মানে আমরা তো সমস্ত কিছু মেজারমেন্ট করব, কোথা থেকে ট্রাফিক আসতেছে, সেল হচ্ছে কি হচ্ছে না কি আসলে সব মেজারমেন্ট করবো না, তারপর গুগল মেজারমেন্টের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটাও আমরা এখান থেকে আমরা দিয়ে দেবো, দেওয়ার পরে আমরা দেবো অ্যাকসেপ্ট। আচ্ছা এখন আমাদের কি হলো, আমাদের 4টি স্টেপ কভার হয়েছে, হ্যাঁ। এখন আমরা যাব ডাটা কালেকশন। এখন এই ডাটা কালেকশনটা আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, তাহলে তো আমরা অ্যানালাইসিসটা করতে পারবো। আচ্ছা ডাটা কালেক্ট, এই ডাটা কালেক্টের ভিতরে তারা বলতেছে যে তুমি কোথা থেকে ডাটাটা নিতে চাচ্ছ, যেটা গত ক্লাসেও আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যে আমার কানেকশনের ক্ষেত্রে বলেছিল যে তুমি কোনটা কানেক্ট করতে চাও, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড বা আইওএস। তো আমরা কি চাচ্ছি, ওয়েবসাইট থেকে ডাটা নেব, ঠিক আছে, তাহলে আমরা ওয়েবসাইটটাকে ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পরে বলতেছে কোন ওয়েবসাইট থেকে তুমি ডাটাটা নিবা, সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসাইতে হবে। তাহলে আমরা কোন ওয়েবসাইট থেকে নেব, আমরা চাচ্ছি এই ওয়েবসাইট থেকে mahmoodfreelancer.com, এই ওয়েবসাইট থেকে ডাটাটা নেব, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কেটে দিই। আচ্ছা এই ওয়েবসাইট থেকে ডাটাটা নিয়ে এসে আমি এখানে বসাবো, বুঝলেন। এখান থেকে আপনার এই যে HTTPS এটা কিন্তু আগে আছে, তাহলে কিন্তু এখানে রাখা যাবে না, ঠিক আছে, এটা আমরা কেটে দেব, আমরা মূল এটা দেব, হ্যাঁ mahmoodfreelancer.com, তার মানে এখান থেকে HTTPS এটা আছে। এখন এখানে বলতেছে ডান সাইডে দেখেন এখানে একটা নাম দিতে বলতেছে, ঠিক আছে, স্ট্রিম নেম, এটা একটা নাম দিতে বলতেছে। আমরা এখানে একটা নাম, যে নামটা আমরা দিয়েছিলাম সেটাই আমরা দেই, মাহমুদ এজেন্সি, আমরা একটা নাম দিয়ে দিলাম আমরা বোঝার সুবিধার্থে। আচ্ছা দেওয়ার পরে আমরা এখানে এই যে আমরা যে স্ট্রিমটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, তার মানে ক্রিয়েট নেম আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ক্রিয়েট করব কি, ক্রিয়েট কন্টিনিউ, ঠিক আছে। মাউসটা আমার খুব ঝামেলা করতেছে, কাজ করতে পারতেছি না। আচ্ছা তার মানে আমরা এখন এই যে ক্রিয়েট কন্টিনিউতে দিব। আচ্ছা লোড হোক। আচ্ছা ক্রিয়েট কন্টিনিউতে দেওয়ার পরে দেখেন মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির এই যে ওয়েবসাইটের লিঙ্ক সহ আচ্ছা একটা পপ আপ শো হবে, তারপর ওইটাতে আমরা যাচ্ছি। আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে তারা আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যা শিখেছিলাম, এখানে তারা বলতেছে যে তুমি এই যে কোডটা, এই কোডটা নিয়ে ওয়েবসাইটের ভিতরে যায় তুমি পেস্ট করো, ঠিক আছে, ব্যাকহ্যান্ডে হেডারে যায় পেস্ট করো, পেস্ট করলে কাজ হবে। কিন্তু আমরা তো এই সিস্টেমে যাব না, হ্যাঁ আমরা এটা কেটে দিই। আচ্ছা এখন ওইটা যখন কেটে দিছি তখন তার আরেকটা পপ আপ দিছে, বলতেছে তুমি যদি ওই প্রসেসিং এ না যাও, সাপোজ তুমি কি এই যে মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সি নামে যে একটা স্ট্রিম নেম দিচ্ছ এবং এই জায়গায় যে ওয়েবসাইটটা ইনক্লুড করেছো, ঠিক আছে, তুমি এখানে এই যে মেজারমেন্ট আইডিটা আছে, এই মেজারমেন্ট আইডিটা তুমি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সেট করেও তুমি কভার করতে পারবা, বুঝছেন। কিন্তু প্রথমে তারা একটা পপ আপ শো করছে, বলছে যে তুমি ওখান থেকে কোডটা নিয়ে তুমি সরাসরি ওয়েবসাইটে যায় ইনপুট দিতে পারবা, ঠিক আছে। যখন ওইটা আমি কেটে দিছি তখন তারা আমাকে আর একটা অপশন দিছে, বলতেছে তাহলে তুমি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এই মেজারমেন্ট আইডিটা সেট করে দাও, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের লিঙ্ক আপ হবে। বাট আমরা তো সেটা করব, বাট এটা এখন কেটে দেব, কেটে দিয়ে আমরা কন্টিনিউ মানে সামনের দিকে আগাবো। যখন আমরা
এই অ্যাকাউন্ট খোলাটা পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে আমরা যখন ওয়েবসাইটের সাথে মানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যানালাইটিকটা সেট আপ করবো, তখন আমরা ওইটা কভার করব। আর আমাদের আগে থাকতেই তো ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের কভার করা আছে, লিঙ্ক আপ করা আছে, তাহলে তো আমরা ওয়েবসাইটে যাই বারবার ঝামেলা করবো না, কোড বন্ডি। আমরা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যাই, মেজারমেন্ট আইডিটা সেট করে দেবো। ঠিক আছে, এটা পরবর্তী স্টেপের ক্লাস। আগে আমরা অ্যাকাউন্টটা কভার করি, তাই আমি কেটে দিলাম। আচ্ছা, দেখেন এখন বলতেছে এই যে মাহমুদ ফ্রিল্যান্সার এজেন্সির এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আন্ডারে একটা আইডি দিয়ে তারা এটা কভার করছে। ঠিক আছে, পপ আপ যে শো হয়েছে সেটা তো বুঝতে পারছে। পপ আপটা আসলে অনেক সময় আপনারা একটু ভয় পেয়ে যেতে পারেন, এই জন্য আমি পপ আপের বিষয়টা ক্লিয়ার করলাম। পপ আপ আসলে পারে ওইটা বুঝাই দিলাম, জাস্ট কেটে দিবেন। ঠিক আছে, তারপর আমরা কি করব, নেক্সট দিব। একটু সময় লাগে কিন্তু। আচ্ছা, এখন দেখেন এখানে ডাটা কালেকশন করবে সে, এটা পেন্ডিং। কেন পেন্ডিং? কারণ আমরা তো এখন অ্যাটাচড করি নাই। ঠিক আছে, আমরা অ্যাটাচ করি। আমরা এখন এখানে কি করব, কন্টিনিউ টু হোম। একটু লোড হোক। আচ্ছা দেখেন এই জায়গায়, আচ্ছা এই যে পপ আপটা শো হয়েছে এটাতে তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, এটা কেটে দেন। কিন্তু এইটার কাজ আছে। এখানে আপনার এই যে ফাঁকা ঘরগুলো আছে, এই ঘরগুলো সবগুলো টিক দিয়ে দিবেন, টিক দিয়ে সেভ করে দিবেন। কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন মেজারমেন্ট থেকে বিভিন্নভাবে আমরা ডাটা নিতে চাই, এই জন্য সবগুলো আমরা টিক মার্ক দিয়ে আমরা সেভ করে দেব। সবকিছুতে একটু সময় দিবেন। ঠিক আছে, আচ্ছা তার মানে আমাদের এটা আমাদের দরকার নাই, আমরা ওইটা কেটে দেবো। এখন দেখেন আমাদের এই জায়গায় একটা মেজারমেন্ট আইডি দিছে, যেটা আমরা আগে দেখেছি না, আমরা তো একটা মেজারমেন্ট আইডি দেখেছি। ঠিক আছে, এটাই সেই মেজারমেন্ট আইডি যেটা আমরা পরবর্তীতে সেট করব। এবং বলছে গেট, ঠিক আছে, ট্রিগারিং। আমরা ভিতরে গেলে আমরা ট্রিগারিং ট্যাগ সবকিছু বুঝতে পারবো। ঠিক আছে, সবকিছু বুঝতে পারবো। তার মানে আমাদের এই যে এখানে একটু সরাই দিই, এখানে আমাদের বিভিন্ন কিছু শো করতেছে, এটা আরো বুঝতে পারবেন। ঠিক আছে, সবকিছু শো করতেছে, আরো বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমাদের গুগল যে অ্যানালাইটিক, এই অ্যানালাইটিকের অ্যাকাউন্ট খোলাটা সম্পূর্ণ হলো। এবং এই অ্যাকাউন্ট খোলার পরে তারা আমাদের একটা কোড দিয়েছে। ঠিক আছে, মানে এই আইডির নাম্বার দিয়েছে। এটাই আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সেট করব। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এটা শেষ। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টের বিষয় সবকিছু কভার হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু রিলোড দিই। আমরা এটাতে ঢুকি, আমরা এটাতে ক্লিক করলে এখন আমার মেন অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। ঠিক আছে, মেন অ্যাকাউন্টে আসার সাথে সাথে আবার পপ আপ দিচ্ছে। কেন? তারা আমাকে বারবার বলতেছে যে তুমি এখন এই যে অ্যানালাইটিকটা তৈরি করলা, অ্যানালাইটিকে তো তুমি ডাটা চাও, সেই ডাটাটা কোথা থেকে নিয়ে আসতে হবে তুমি আমাকে বসাও। তার মানে এই গুগল অ্যানালাইটিকের মধ্যে, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এই লিঙ্কটা সেট করার কথা বলতেছে। বাট আমরা এটা পরে করবো। হ্যাঁ, এটা কেটে দিই। এখন দেখেন এইটা হচ্ছে গুগল অ্যানালাইটিকের ইন্টারফেস। এখানে যখন আপনি ডাটা পাবেন, বিভিন্নভাবে এই ডাটাগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে যেরকম ওয়েবসাইটের আন্ডারে এই যে আমার নাম দিয়েছিলাম ওয়েবসাইটের আপনার হচ্ছে ইউআরএল। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আবারও আমি এটা পাবো। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, কথা বলবো। আগে কিছু বিষয় আমরা দেখব। ঠিক আছে, তার মানে পরবর্তীতেও আমরা এখান থেকে ক্লিক করে
আমরা এই যে ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করে আমরা কোডটা নিয়ে সমস্ত কাজই করতে পারবো। হ্যাঁ, এখন আসেন আমরা এখানে অ্যাডমিনে যাব। ঠিক আছে, অ্যাডমিন। এই অ্যাডমিনে থেকে আমরা কিছু জিনিস, আমাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, আমরা কিছু জিনিস একটু দেখব। ঠিক আছে, আচ্ছা এই অ্যাকাউন্টে থেকে আমরা অ্যাডমিনে যাব, সমস্ত কাজ আমরা অ্যাডমিন থেকে করব। অ্যাডমিন থেকে যাওয়ার পরে আমরা ডাটা কালেকশন অ্যান্ড মডিফাই বা মডিফিকেশন, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা ডাটা স্ট্রিমে যাব। জাস্ট কিছু জিনিস আমি এমনি দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গায় আসার পরে সেম প্রসিডিউরে আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি এই জায়গাতে আসবো। তার মানে কি দুই জায়গা থেকেই কিন্তু আমি কভার করতে পারতেছি সেম। ঠিক আছে, এই জায়গায় এই মেজারমেন্ট আইডিটাই আমার হচ্ছে মূলত লাগবে, শুধু এটুকুই মনে রাখেন। এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং এখানের এই মেজারমেন্ট আইডিটাই মূলত আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, কারণ অবশ্যই জানেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ডাটা আমাদের প্রয়োজন, যেটা আমরা ওয়েবসাইটের ভিতর থেকে নিয়ে আসবো এবং গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমরা আসি কিছু জিনিস একটু আমরা দেখব। এখানে কিছু অপশন, এই যে সেটিংটাতে আমি কিছু জিনিস একটু বোঝাই। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কিন্তু এর ভিতরে কিছু জিনিস একটু নলেজ নিতে হবে। দেখেন এই সেটিংসে আসার পরে আমরা দেখতেছি পেজ ভিউ ডিফল্ট আকারে কিন্তু কভার করছে। তার মানে এটা বলতেছি মেজারমেন্ট আপনি কি কি মেজারমেন্ট করতে চান। তো পেজ ভিউ তো অটোমেটিকলি করা থাকবে, ওয়েবসাইটে যে কোনো পেজেই আপনার ট্রাফিক আসুক না কেন সবকিছু দেখতে পাবেন। বাট এখানে আরো কিছু অপশন দিয়েছে যে আপনি যদি চান এই অপশনগুলা কোনো ডাটা আপনার প্রয়োজন নাই তাহলে এটা আপনি বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, যদি প্রয়োজন হয় অন রাখবেন। তার মানে আপনার পেজে যা আসবেই, তারপরেও আপনি স্পেসিফিক কিছু ডাটা আপনি নিতে পারবেন। আবার দেখা যায় যে কিছু ডাটা আপনি হচ্ছে বন্ধ রাখতেও পারবেন, যে এই ডাটাগুলো আমার প্রয়োজন নয়। ঠিক আছে, সেটা আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসের উপর ভিত্তি করে এই বিষয়গুলা আমরা কভার করি। ঠিক আছে, তবে স্বাভাবিকভাবে সবগুলা অন থাকলেও কোনো সমস্যা নাই। এটা অনেক ক্ষেত্রে এটা কেন বললাম আমি, এই অ্যানালিটিকের পর কিন্তু ক্লাস হবে, বিভিন্ন কিছু আমি বুঝাবো অনেক ডিপলি। আমি এটা কেন বললাম যে একটা অ্যাকাউন্ট খোলার পরে বায়ার আপনাকে বলতে পারে, এটা ইনকেস হয় না, তারপর যদি ভবিষ্যতে কোনো বায়ার আসে যে আমার হয়তো বা সাইট সার্চের এটা প্রয়োজন নাই, আউটবাউন্ড লিঙ্কের এটা প্রয়োজন নাই, ঠিক আছে, তখন আপনি এটা বন্ধ করতে পারেন। ঠিক আছে, এই জায়গায় বিভিন্ন অপশন যেরকম ভিডিও এঙ্গেজমেন্ট, ফ্রম, ঠিক আছে, এই যে বিভিন্ন ফাইলগুলো টিকমার্ক দেওয়া আছে, যদি কোনো কিছু প্রয়োজন না থাকে তাহলে সেটা আপনি বন্ধ করে রাখতে পারেন। ঠিক আছে, আবার এটা সবগুলো অন থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা বলে দিলাম কারণ ভবিষ্যৎ হিসাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলেছি, আচ্ছা এখন আমি যেহেতু বলেছিলাম যে এই গুগল ট্যাগ ম্যানেজারের গুগল অ্যানালাইটিকের মধ্যে আরো আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আরো অ্যাকাউন্ট খুলতে পারবেন কিভাবে? এই প্লাস বাটনে ক্লিক করি। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি, আমরা যে এই জায়গায় অ্যাকাউন্ট খুলে এবং প্রপার্টি খোলা দেখাইছি না, এই অ্যাকাউন্টও খুলতে পারবেন, প্রপার্টিও খুলতে পারবেন। তার মানে প্রপার্টি এর আগের ক্লাসটা খুব ভালো মতো যারা বুঝেছেন যে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে প্রপার্টি, একটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেকগুলো বিজনেস থাকতে পারে, তার মানে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে। তার মানে একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি অনেকগুলো প্রপার্টি খুলতে পারেন। এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে, এর মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকলে প্রত্যেকটা প্রপার্টির জন্য আলাদা আলাদা ভাবে ওয়েবসাইট দিয়ে আপনি ডাটা নিতে পারেন, যেটা আমি গত ক্লাসেও দেখাইছি। সেম প্রসিডিউর। ঠিক আছে, যে আপনি একটা বিজনেস যদি থাকে তাহলে একটা অ্যাকাউন্ট তৈরি হলো, বা তার যদি অনেকগুলো বিজনেস থাকে একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো প্রপার্টি আপনারা তৈরি করতে পারবেন। তাহলে যদি আপনার আরো অ্যাকাউন্ট তৈরি করার দরকার থাকে
তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটে দিয়ে সেম প্রসিডিউরে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি আরো প্রপার্টি ক্রিয়েট করার দরকার থাকে সেম প্রসিডিউরে দিয়ে আপনি প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়টা সেম বিষয়টা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেও আমি ক্লিয়ারলি বুঝাইছি, ঠিক আছে? ওখানে শুধু একটু পার্থক্য আছে, মানে সেটআপের পার্থক্য আছে, কিন্তু মূল প্যাটার্নটা এক, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই, এবং এটা কোথা থেকে আসবেন আপনারা? অ্যাডমিন থেকে, ঠিক আছে? হ্যাঁ, মূল যে হোম পেজ, বুঝছেন? হোম পেজে ক্লিক করলে আপনি ক্রিয়েটর অপশন পাবেন, তখন আপনি এখান থেকে অনায়াসে সবকিছু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা হচ্ছে অ্যাকাউন্টের থ্রুতে যা যা কিছু প্রয়োজন, অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবং সবকিছু কাভারেজ এটা আমরা পরিপূর্ণভাবে কভার করলাম। এটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার ক্লাস শেষ। এখন এই অ্যাকাউন্টটাকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে সেট আপ করতে হবে, কিন্তু এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, একটু লং টাইম বোঝাতেও হবে। কারণ হচ্ছে আমি দেখাবো এই গুগল গুগল অ্যানালাইটিকটাকে এরা বলতেছে সরাসরি তুমি ওয়েবসাইটের মধ্যে দুইটা ওয়েতে তুমি করতে পারো, আবার তুমি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেও তুমি এটা সেট করে কভার করতে পারো। আমরা কিন্তু গুগল ওয়েবসাইটের মধ্যে যাব না, কেন? আমরা তো থার্ড পার্টি হিসেবে গুগল ট্যাগ ম্যানেজার কভার করছি। এখন যা কিছু প্রয়োজন সব আমি গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে দেব, আমি ওয়েবসাইটের ভিতরে যাব না। কিন্তু আমি দেখাবো যে ওয়েবসাইটের মধ্যে আমি কিভাবে এটা কি প্রসেসিং এ কভার করা যায়, গত ক্লাসেও দেখাইছিলাম। এটা জাস্ট একটু ধারণা দেব, জাস্ট আপনাদের জানার জন্য। কিন্তু আমরা সেট আপ করবো গুগল অ্যানালাইটিকটাকে সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে, এবং সেখান থেকে আমরা সমস্ত ডাটা পাবো, এবং সেটাকে ফায়ার করতে হবে, ট্রিগার বানাইতে হবে, ট্যাগ করতে হবে, অনেকগুলা বিষয় আছে, ঠিক আছে? এই জন্য ওইটা আমি কভার করব আগামীকাল। তার মানে আগামীকাল যখন আমরা এটাকে অ্যাটাচ করব, তার মানে মূলত হচ্ছে ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিকটাকে কভার করা, কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কভার করব, কারণ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করা হয়েছে আমাদের আগেই, ঠিক আছে? আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল জাস্ট একটু বিষয় আমি করি। গুগল ট্যাগ ম্যানেজার দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার তার মানে আমরা যে ওয়েবসাইটটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেট আপ করেছি, ঠিক আছে? এই যে দেখেন, এখানে ট্রিগার তৈরি করতে হবে, আমাকে ট্যাগ তৈরি করতে হবে এবং ট্রিগার তৈরি করতে হবে। যেহেতু আমাকে ট্যাগ বুঝাইতে হবে, ট্রিগার বুঝাইতে হবে, ভেরিয়েবল বুঝাইতে হবে। আমি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে যখন ক্লাস করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এই জন্য নেক্সট ক্লাসে আমরা কি করব, এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল নিয়ে আলাপ করার মূল কারণ হচ্ছে আমরা যত কিছু অ্যানালাইটিক্স সেট করব সবকিছু ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলের মাধ্যমে করতে হবে। তাহলে এটা সুন্দর করে কালকে বুঝাবো এবং প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি করে আমরা এই গুগল অ্যানালাইটিকটাকে এর সাথে সেট করে আবার আমরা ফাইনাল করে দেখব। কারণ এই বিষয়টা একটু ভেঙে ক্রিটিক্যাল বিষয় কভার করতে হবে, এই জন্য এটা কালকে কভার করব। কালকে হয়ে গেলে 31 তারিখ আমাদের মূল সেটআপটা শেষ, শুধুমাত্র আমরা ট্র্যাকিংটা করে ফেলবো, ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন দিব, কই স্টপ শেয়ার।